আমার জীবনে এমন কোনো কল্পনা আসেনি বাবা যে আমাকে যে দাওয়াত করে একজন মানুষ খাবে এরকম লোক আমার নাই। চেয়ারম্যানের বাড়িতে সামনে যে আমি দাঁড়িয়েছিলাম কালকে থেকে আমি এই কাপড়ের জন্য আমি 2-3 ঘন্টা আমি খাড়া হয়েছি, কিন্তু আমি সেই কাপড় খান বস্ত্র পাই নাই। আপনি কিসের বাজেটার বুঝে ধরেন? এই যে আজকে কামে বেরিয়েছি কইতা, কিন্তু রোডঘাট খালি, বাজার টাকা না দিলে পরিবারের গালাচুলি শুনতে হবে। আমাকে একজন খুশি 10 টাকা দিলে আমি নেই। অনেক গরিব আছে তাদের কিছুই নেই, এরকম গরিব আছে। ওই যে বললাম একটু জমিন দিচ্ছে, হ্যাঁ সব কারাগারি করে পারামারি করে করতে পারি না, আমার জন্য নাই। একার বোকা এক সমান। যদি ছেলের সন্তান আমি মানুষই না করতে পারি, ছেলের সন্তান যদি আমি আজকে অভাবে নিজেই জীবন শেষ যদি আজকে মানুষই না করতে পারে, তো ওই জীবনের আর তাদের কাছে আর আমি খাবার চাবো কী করে? কাকা দেশের বাড়ি কোথায়? বরিশালে। বরিশালে। কাকা এই যে ঈদের সময় বাড়ি গেল, আপনি বাড়ি গেলেন না? বাড়ি যাই নাই, ওরা বলছে যে পরে যাব, কিন্তু নিজের সমস্যা আছে যার জন্য আমি যাইনি। কি সমস্যা একটু জানতে পারি? সমস্যা অর্থভাবে সমস্যা আছে, নিজের ইনকাম কম, বুঝলেন না? ছেলে পেলে তো আয় কম, কেন তাদেরকে মানুষ করতে তো টাকা পয়সা লাগে। আমি শিশুতেই গরিব, আমার দুনিয়া আপন ভাই বেরাদার কেউ নেই। গন্ডগোলের আগে মাকে ছাইড়া দেওয়া হয়েছে, এরপরে সে অন্যখানে বিবাহ হয়ে গেছে। এরপরে আমি মনে করেন যে এই দেশে খুব কষ্ট করে আমি চলছি, তা বলার মতন না আর কি, প্রকাশ করার মতন নাই। পরিবারে কে কে আছে? পরিবারে এখন আছে 2 মেয়ে, মেয়েদেরকে বিয়ে দিছি। তাও বড় মেয়ের সমস্যা হয়েছিল, চেন্নাই পর্যন্ত নেওয়া হয়েছে। তারপরে অনেক সমস্যাই হয়েছে। ছোট মেয়ে 2টা বাচ্চা হয়েছে, তাও বিয়ে দিছি, তা মিটপুরে সিজারে, সেই সমস্যায় গেছি। তারপর ছেলেটাকে আলিয়া দাখিলে এসএসসি পাস করাইছি, কিন্তু ছেলেটা মানে অন্যভাবে একটু ব্যস্ত হয়ে গেছে। আচ্ছা কাকা, তো আমি কখনো ঈদে বাজেট শুধু না, আমার জীবনে এমন কোনো কল্পনা আসেনি বাবা যে আমাকে যে দাওয়াত করে একজন মানুষ খাবে এরকম লোক আমার নাই। হয়তো এখন ছেলে পেলে আছে, তারা যদি শোনে তাহলে অপমান করবে যে আমরা বাবা মা থাকতে আজকে বাবা এই কথাটা বলে, এটা প্রকাশ হলে তারা অবশ্যই তাদের মনে লজ্জা পাবে, কষ্ট পাবে। যার জন্য কথাটা আমার বলে লাভ নেই, ওটা আমার জীবনের পিছনের ঘটনা, একের পুরা ইতিহাস। ঈদে তো সবাই নতুন জামা কাপড় কিনেছে, আপনি কি কিনেছেন কিছু নিজের জন্য? আমার মেয়ে, ওই যে মেয়েটার বাউল নষ্ট হয়ে গেছে, ওই মেয়েটা আমার চাকরি করে জামাইকে নিয়ে, ও আমাকে একটা লুঙ্গি দিয়ে গেছে, বলছে বাবা এটা আপনি পেন। তারপর আমি বলছি বাবা তোমার দেওয়ার প্রয়োজন নেই, স্ত্রী সেকেন্ড হ্যান্ডটা কিনছে, আমি মার্কেটে যে কী করবো? আমি তো এক কথাই বললাম যে আমাকে মেয়ে ওরাই অসুবিধা, তো ওদের আশা যে আমি করব, এমন আশা আমার করে কী লাভ? হয়তো বা আমার ঈদের দিনও যদি ভাগ্যে জোটে তাই ওখানে থাকবো। অন্য সময় আমি একটু ফেরি টেরি করছি, সবসময় রিক্সা চালাই নাই। প্রায় 27-28 বছর বন্ডি ফেরি ফুরি করছি। করোনার পরে টাকা পয়সা নেই, রিক্সা ধরছি, কিন্তু রোজাও রয়েছি, কিন্তু এবছর আমার নসিবে একটা রমজান আমার কিসমতে জোটে নেই। কারণ সারাদিন যাইয়া ওই একটু রিক্সা চালাই, এরপর অসুস্থ হয়ে যাই, পাওয়া ভেতরে শুয়ে থাকি, ওষুধ আর খেতে হয় না। আমার বাবাও আজকে 30-35 বছর বয়স, তার সে দুনিয়া আছে সৎমা ঘরে, কিন্তু সে অবশ্য আমি তার ভালোবাসা পাওয়ার জন্যে আমি যাই, কিন্তু অনেক সময় 2টা টাকা তার হাতে দিতে চেষ্টাই, কিন্তু আমাকে কোনো দিন সে খুঁজে দেন বাবা একটা লুঙ্গি বা একটা কাপড় কিনতে ইচ্ছা করে কি না, কিন্তু সে আর আমাকে বলে যে আমার সন্তান আমাকে খাওয়াই নেই। ঈদে নতুন জামা পরেন না? কতদিন হলো? নতুন জামা পরি, অনেক সময় হয়তো এক জায়গাটা কেনা পরে যদি দেয় বা স্ত্রী একটা কিনে দেয় বা ছেলে সন্তান বা একটা আত্মীয়-স্বজন, কিন্তু আমার নিজের হাতের থেকে আমার মনে হয় যে আজকে অন্তত 20 বছরের ভিতরে একটা জামা ওইরকম একটা আকর্ষণ আমার ভিতরে নাই। যেমন ঈদের দিন আসছে, এখন আপনার কাছে আমি ফাঁকে ফাঁকে নামাজ পড়ি, 5 ওয়াক্ত পারি না,
দামে নিতে হবে, কিন্তু আমি ওই যে আকর্ষণ করবো যে অনেক সময় বলি কই বাবা এই নতুন লুঙ্গিতে আমি কী করব। আমি কোথায় যাব, এরকম আমার বেড়ানোর জায়গা নেই। কারণ হয়তো তোমরা হয়েছো সে জায়গাও তোমরা বেশ কম, তাহলে আর আমার ওখানে যাই আর কোনো লাভ নেই। যদি ছেলের সন্তান আমি মানুষই না করতে পারি, ছেলের সন্তান যদি আমি আজকে অভাবে নিজেই জীবন শেষ যদি আজকে মানুষই না করতে পারে, তো ওই জীবনের আর তাদের কাছে আর আমি খাবার চাবো কী করে? তাদের কাছে চাই আর আমার কী লাভ? কেন একটা ছেলেকে যদি মানুষ করতে পারি, তারে একটা ভালো চাকরি, তার একটা ভালো ব্যবসা বা বাইরে পাঠাইতে পারতাম সেরকম সামর্থ্য, তাহলে আমি কইতাম যে বাবা এখনও একটু জমিন চেয়ারম্যান মেম্বাররা নিয়ে দিছে হেপাদান। হ্যাঁ ও বাবা অনেক সময় ওই ভাই বেড়াদারের লাগে ঝগড়াঝাটি, কারাকারি, মারামারি। আমি শহরে পড়ে থাকি, স্ত্রী সন্তান যায়, আইসা আর উল্টা আরও তাদের মনের ভাব উল্টা কেঁচাকেচি, হ্যাঁ আইসা আরও অশান্তি